আমরা আজ আবারও যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। আমরা প্রায় যাই। সেদিনের পর আমাদের সেকেন্ড বার ভিডিও করা হয়ে ওঠেনি, কিন্তু আমরা আজ আবারও যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তোমরাও সাথে চলো, তোমাদের আমরা যতটা পারছি সম্ভব হচ্ছে ভিডিওটা দেখাবো। বিরিয়ানি কোয়ালিটি আগের থেকে কতটা ভালো হয়েছে, কি কি খাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে বলো? আজকে আমাদের ছুটির দিন, তো আমরা ছুটি পেলে সম্ভবত আমরা বেশিরভাগ বিরিয়ানি খেতেই যাই। তো কোনোদিনও আমেরিকান দাদার দোকানে যাই, বা আজকে আমাদের সত্যি কথা বলতে আমাদের দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পুরো প্ল্যান রেডি, পুরো আমরা রেডি, সবকিছু ঠিকঠাক হওয়ার পর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, ঈশ্বর যেটা চায় ভালোর জন্যই চায়। আমাদের দাদা বৌদির ব্যারাকপুরে যাওয়া হলো না, প্ল্যান ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি আমেরিকান দাদার দোকানে, কারণ ওই দোকানের বিরিয়ানিও আমাদের কাছে খুব প্রিয়, তাই তো নাকি? একদম তাই, খুবই টেস্টি বিরিয়ানি, একদম খুব ভালো। আমরা ওখানে অনেকবার বিরিয়ানি খেয়েছি। তোমাদেরও বলবো, তোমরা এখনো যারা যারা আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খাওনি তারা অবশ্যই দাদার দোকানে চলে এসো। লোকেশনটা আবারও বলে দিচ্ছি, আমার আগের ভিডিওটাও জানানো রয়েছে। লোকেশনটা অশোকনগর কাকপুল হাই স্কুলের ঠিক বিপরীতে। কাকপুল বিপরীতে দোকানের নাম হচ্ছে পেটুক, কিন্তু এখন দোকানের নামের থেকে সবাই আমেরিকান দাদার বিরিয়ানির দোকান বললে সবার আগে জানবে, এটাই পরিচিত। আর অরিজিনাল দোকানের নাম হচ্ছে পেটুক। আর যাই হোক, এবার আমরা যাব। আর তোমরা যদি কি অশোকনগর স্টেশন থেকে আসতে চাও, লোকেশনটা আমার আগের ভিডিওতেও বলা আছে। শিয়ালদা থেকে আসলে অটো, শিয়ালদা থেকে আসলে ট্রেনে করে অশোকনগর স্টেশনে নেমে বনগাঁ লোকাল বা গোবরডাঙ্গা লোকাল বা ঠাকুরনগর লোকাল যে কোনো লোকাল ধরে অশোকনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নেমে যশোর রোডে এসে টোটো বা অটো ধরে কচুয়ামোড় নামতে হবে। কচুয়ামোড় নেমে কচুয়ামোড় থেকে টোটো বা অটো যায় কাকপুল হাই স্কুল, কাকপুল মোড়, কাকপুল হাই স্কুলের ঠিক বিপরীতে আমেরিকান দাদার বিরিয়ানি দোকান। এবার যাওয়া যাক বিরিয়ানি দোকান। দাদার দোকানে তো আমি চলে গেছি, আর আজ আমি ওখানে লাঞ্চ করতেই গেছিলাম। যাই হোক, ওখানে লাঞ্চ করতে গিয়ে দেখি বাপরে বাপ, সেই লম্বা লাইন, টেবিলের পিছনে লোক জায়গা ধরে বসে আছে। যাই হোক, এখানে আমি গিয়ে যা বুঝলাম, মোটামুটি 5টার আগে আমি কিছুতেই টেবিল পাবো না। আর এইদিকে গিয়েই আমি দেখি 1 হাঁড়ি গরম বিরিয়ানি সবে দম থেকে নামিয়েই দাদা নিয়ে এসেছে, আর এখানে সার্ভ করবে বলে ওপরে বেশি করে ঘিও দিয়ে নিচ্ছে। প্রথম দিন থেকে আমি এই দাদাটাকেই বিরিয়ানি কাটতে দেখেছি, খুব সুন্দর বিরিয়ানি কাটে, আর ভীষণ ভালো ব্যবহার এই দাদাটার। যাই হোক, এখন তো আমার ভীষণ খিদা পেয়েছে, লাঞ্চ করতে গেছি, আর এইদিকে সামনে বিরিয়ানি, গরম বিরিয়ানি। আমার তো মানে কি বলবো, আর জিভে প্রায় জল চলে এসেছে, কিন্তু এদিকে খাওয়ার উপায় নেই। হাতের সামনে খাবার আছে কিন্তু খেতে পাচ্ছি না, কেন? কারণ টেবিল নেই। বরকে বলছি, বর দেখো পিছনে যা লম্বা লাইন, এখানে বসে খাওয়া কিছুতেই সম্ভব না, আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে যাই। তো আমরা আজকে বাধ্য হয়ে অবশেষে পার্সেল নিয়ে বাড়িতে আসলাম, কারণ এখানে এতটাই লম্বা লাইন ছিল যে 5টার আগে কিছুতেই আমরা খেতে পারতাম না, টেবিল ফাঁকাই পেতাম না। শেষমেশ আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে আসলাম। যাই হোক বন্ধুরা, তোমরা আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খেতে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যেও, আর খুবই ভালো বিরিয়ানি।